আসসালামু আলাইকুম। আমরা জানি ইতিমধ্যেই সরকারি বেসরকারি ভর্তি শুরু হয়ে গেছে। অর্থাৎ যারা প্রাইমারি থেকে হাই স্কুলে উঠবেন তাদের কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। অনেকে আমাকে মেসেজ করেছেন এ নিয়ে একটি ভিডিও করতে তো সময় পাইনি, ভিডিও করতে পারিনি। তো আজকে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব কিভাবে আপনি সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে আবেদন করতে পারবেন এই ২০২৫ সালে। তো এর আগে আমাদের কাজটি হবে আমরা বিজ্ঞপ্তিতে আগে দেখে নেব যে সরকারি এবং বেসরকারি স্কুলে ভর্তি হতে গেলে বিজ্ঞপ্তিতে কি বলতেছে সেটি আগে আমরা সুন্দর পড়ে নিব। দেন আমরা প্রসেস দেখিয়ে দিব A to Z, অর্থাৎ কিভাবে আপনি আবেদনগুলো করবেন। আমরা এই পর্যায়ে চলে যাব বিজ্ঞপ্তিতে, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটে ঢুকলে, হ্যাঁ আরেকটি কথা, এই ওয়েবসাইটটি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে সুন্দর মতো দেওয়া থাকবে। আপনি সেখান থেকে ক্লিক করে সরাসরি ভর্তি বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন, অথবা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তো এই পর্যায়ে আমরা বিজ্ঞপ্তিটি একটু পড়ে নিই। বিজ্ঞপ্তিতে ক্লিক করলে আপনি এখানে বিজ্ঞপ্তিতে কি কি করা লাগবে, কোন ওয়েবসাইট থেকে আপনি আবেদনটি করবেন সেটি কিন্তু সম্পূর্ণ এখানে দেখতে পাবেন। দেখেন, আবেদন অনলাইনে ক্লিক করবেন https://gsa.teletalk.com.bd এবং কত তারিখ থেকে কত তারিখ এখানে দেওয়া আছে 12/11/24 থেকে 30/11/24 পর্যন্ত সময় আপনার আবেদন করার, এবং আবেদন ফি ১১০ টাকা লাগবে এবং সেটি টেলিটক সিম দিয়ে বরাবরের মতোই পেইড করতে হবে, সেটা সবারই জানা। এবং কিভাবে সেটি আপনি টাকাগুলো পেমেন্ট করবেন সেটাও কিন্তু ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে। তো স্কিপ না করে আপনি ভিডিওতে দেখবেন। এবং প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে গেলে আপনার কত বছর বয়স লাগবে সেটা কিন্তু এই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। তাহলে বিজ্ঞপ্তিটি কিন্তু অবশ্যই আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য বিজ্ঞপ্তিটি আগে আমাদের পড়ে নিয়ে তারপর আবেদন করবেন। এই পর্যায়ে আমরা চলে যাব আবেদনে। আবেদনে আমরা আগে সরকারি এবং বেসরকারি যেকোনো একটা ক্লিক করলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা এখানে দেখে নিব যে আমাদের এখানে কি কি চাচ্ছে। আপনি যখনই আবেদনটি করবেন এইভাবে একটি ফর্ম আসবে। ফর্মের প্রথমে হলো আমাদের নাম দিতে হবে, অর্থাৎ যে ভর্তি হতে চায় তার সম্পূর্ণ নাম ইংলিশে দিয়ে দেবেন। তারপর হলো জন্ম তারিখ, এই যে নাম, এখানে নাম দিয়ে দেবেন। এবং একটি যদি আপনি ইচ্ছে হয় এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে, তথ্য অনুসন্ধান, নতুন আবেদন, আবেদনপত্রের কপি ডাউনলোড ইত্যাদি ইত্যাদি এখানে কিন্তু দেওয়া আছে। এবং আপনি কোন কোন স্কুলে ভর্তি হবেন সেই প্রসেসও কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এই পর্যায়ে আমাদের নাম দেব। নাম দেওয়ার পর আমরা চলে যাব জন্ম তারিখ। তো আপনি জন্ম তারিখ দেওয়ার পর জন্ম নিবন্ধনের নাম্বার, শিক্ষার্থীর ধরন মেল ফিমেল অর্থাৎ বালক বা বালিকা, তারপর মোবাইল নাম্বার পুনরায়, তারপর পিতার নাম, পিতার এনআইডি, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নাম্বার, মাতার নাম, মাতার এনআইডি, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নাম্বার, তারপর অভিভাবক মাতা বা পিতা যে কোনো একজন যাকে অভিভাবক দেবেন সেটি দিয়ে দেবেন। এই পর্যায়ে শ্রেণীতে গিয়ে আপনি কোন শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করবেন। অর্থাৎ যদি ক্লাস 5 এ পড়েন, যদি 6 এ পড়তে চান 6 আগে দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন পূর্ববর্তী স্কুল, অর্থাৎ যে প্রাইমারিতে পড়েছিলেন সেটার নাম বা স্কুলে পড়েছিলেন সেটার নাম, তারপর শ্রেণী অর্থাৎ পূর্ববর্তী শ্রেণী কোন শ্রেণীতে পড়ছিলেন সেটি দিয়ে দেবেন। তারপর আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন। বর্তমান স্থায়ী ঠিকানা দেওয়ার পর শেষে হলো আপনি কোন ভার্সনে ভর্তি হচ্ছেন সেটা দিয়ে দেবেন। তারপর হলো যে এলাকায় বিদ্যালয়ে আবেদন করতে চান সেই বিদ্যালয়ে, অর্থাৎ যে স্কুলে বা মহানগরে বা সদরে আপনি ভর্তি চান সেটি বিভাগ, জেলা, থানার নাম দিয়ে দেবেন। থানার নাম দেওয়ার সাথে সাথেই আমাদের এখানে কিন্তু স্কুলের নামগুলো চলে আসবে। স্কুলের নামগুলো চলে আসলে আপনি এভাবে 5টা স্কুল কিন্তু এখানে চয়েস করে দিতে পারবেন। আপনি যেসব স্কুল ভর্তি হতে চান এভাবে 5টি ধাপ পাবেন, সেই 5টি স্কুলে আপনি চয়েস দিতে পারবেন। চয়েস দেওয়ার পর এখানে যেগুলো অপশন আছে সেগুলো ধীরে ধীরে পূরণ করে দেবেন। এখানে কিন্তু দেওয়া আছে আপনি মুক্তিযোদ্ধা কোটা, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী, সরকারি বিদ্যালয়ের কর্মচারী, প্রতিবন্ধী ইত্যাদি যা আছে এখানে কিন্তু নিচে সংক্ষিপ্ত আকারে এবং ডিটেইলস সহ দেওয়া আছে, সেগুলো বেছে আপনি কিন্তু পূরণ করে দেবেন।
শেষে হলো আমাদের একটি ছবি। অর্থাৎ প্রার্থীর যে ছবি সেটি ৩০০x৩০০ হতে হবে এবং সাইজ কিন্তু ১০০ কিলোমিটার হতে হবে। ১০০ কিলোমিটারের বেশি কিন্তু দেওয়া যাবে না। যখনই আপনি ১০০ কিলোমিটার কিলোবাইটের একটি ছবি দেবেন, সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পর আপনার একটি ফরম আসবে এবং ফরমে আপনি টাকা কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে। ফার্স্ট এসএমএস জিএসএ স্পেস ইউজার আইডি সেন্ট এসএমএস এবং এটি আমার ইনবক্সেও দেওয়া থাকবে। কিভাবে আপনি টাকাটা পেমেন্ট করবেন সেটি অবশ্যই আপনি দেখে টাকা পেমেন্ট করবেন। সেকেন্ড একটি এসএমএস আসবে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু যখন ভর্তি হয়ে যাবে, ভর্তি কার্যক্রম পারফেক্ট হয়ে যাবে, আপনার মোবাইলে একটি ইউজার আইডি এবং পিন নাম্বার যাবে, সেটি কিন্তু আপনার ভর্তি হতে অবশ্যই কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি আপনার সরকারি এবং বেসরকারি একই নিয়মে কিন্তু আবেদন করার সিস্টেম, এখানে কোনো আলাদা কোনো সিস্টেম নেই। এর জন্য সরকারিটা দেখিয়ে দিলাম না, বেসরকারিটি দেখিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং বুঝতে যদি সমস্যা হয় যে আপনি কিভাবে আবেদনটি সম্পূর্ণ কোথায় ভুল আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন। কমেন্ট করলে ইনশাল্লাহ যতটুকু আপনার সমস্যা সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, টেলিটকে এটি কিন্তু টেলিটকে আপনার টাকা পেমেন্ট করতে হবে, সেটা আমরা সকলেই জানি। যেন আপনার টেলিটক একটি সিম থাকে, সেখান থেকে 16322 চেপে এভাবে টাকা পরিশোধ করে দিন।